ভারতে এক অদ্ভুত পরিস্থিতি তৈরি হয়েছে। শুধু আই লাভ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেখা একটি বাক্যের কারণে মুসলিমদের গ্রেপ্তার করা হচ্ছে, এমনকি বাড়িঘরও ভেঙে ফেলা হচ্ছে। গত এক মাস ধরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিজেপি শাসিত রাজ্যগুলোতে চলছে পুলিশের অভিযান। অভিযোগ, এই বাক্য নাকি আইন শৃঙ্খলার জন্য হুমকি। ঘটনার সূত্রপাত উত্তরপ্রদেশের কানপুরে। ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মুসলিমরা রাস্তার পাশে একটি বোর্ড টাঙায়। তাতে লেখা ছিল আই লাভ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। স্থানীয় কিছু হিন্দু গোষ্ঠী অভিযোগ তোলে এটি নাকি নতুন সংযোজন এবং ধর্মীয় উত্তেজনা ছড়াতে পারে। অভিযোগের ভিত্তিতে পুলিশ 2 ডজন মুসলিমের বিরুদ্ধে মামলা করে। পরে অন্যান্য বিজেপি শাসিত রাজ্যেও শুরু হয় একই ধরনের অভিযান। অলাভজনক সংগঠন এপিসিআর জানায়, এখন পর্যন্ত অন্তত 22টি মামলায় 2500-এর বেশি মুসলিমকে আসামি করা হয়েছে এবং গ্রেফতার হয়েছেন অন্তত 40 জন। কানপুরের ঘটনার প্রতিবাদে বেরেলিতে বিক্ষোভ হয়। পুলিশের সঙ্গে সংঘর্ষের পর সেখানে 75 জনকে গ্রেফতার করা হয়। এমনকি কয়েকজনের বাড়ি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়, যা এখন ভারতের রাজনীতিতে বুলডোজার জাস্টিস নামে পরিচিত। কিন্তু প্রশ্ন একটাই, আই লাভ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা কি অপরাধ? ভারতের সংবিধান বলছে প্রত্যেক নাগরিক তার ধর্ম পালন ও মত প্রকাশের স্বাধীনতা ভোগ করতে পারেন, যতক্ষণ না তা ঘৃণা বা সহিংসতাকে উস্কে দেয়। কিন্তু যাদের ধরা হয়েছে তাদের বেশিরভাগই কেবল সামাজিক যোগাযোগ মাধ্যমে এই বাক্যটি লিখেছিলেন বা টি-শার্টে পড়েছিলেন। এপিসিআর-এর নাদিম খান বলেন, কর্তৃপক্ষ জানে এই বাক্য অপরাধ নয়, তাই তারা সরাসরি বাক্য নয় বরং যিনি বলছেন তাকেই নানা ধারায় অভিযুক্ত করছে। মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলছে এটি ভারতের সংবিধান ও আন্তর্জাতিক মানবাধিকার আইনের পরিপন্থী। ধর্মীয় ভালোবাসা প্রকাশ করা কোনো অপরাধ নয়। মোদির ক্ষমতা গ্রহণের পর থেকে ভারতে ধর্মীয় সংখ্যালঘুদের বিরুদ্ধে ঘৃণামূলক বক্তব্য ও নিপীড়ন বেড়েছে দ্রুত। শুধু গত বছরে এসব ঘটনার সংখ্যা বেড়েছে প্রায় 74%, আর বেশিরভাগ ঘটনাই ঘটেছে বিজেপি শাসিত রাজ্যগুলোতে। রাজনৈতিক বিশ্লেষক আসিম আলী বলেন, এখন ভারতে মুসলিমদের যে কোনো ধর্মীয় পরিচয়ের প্রকাশকেই উস্কানি হিসেবে দেখা হচ্ছে। কানপুরের ঘটনার পর মোদির নির্বাচনী এলাকা বারাণসীতে দেখা গেছে পোস্টার আই লাভ বুলডোজার। এই ঘটনার মধ্য দিয়ে ভারতের গণতন্ত্র মত প্রকাশের স্বাধীনতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। একটি ভালোবাসার বাক্য বলার জন্য মানুষকে যদি জেলে যেতে হয়, তবে সেটা ভালোবাসা নয়, আতঙ্কই যেন জায়গা করে নিচ্ছে মানুষের মনে।